একজন হাউসওয়াইফ হিসেবে লক্ষ্মীশ্রী ধরে রাখতে পরিপাটি করে গুছিয়ে সংসার আমার অভ্যাস। নমস্কার, শুভ সকাল সবাইকে জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করছি হয়তো সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো ঘুম থেকে উঠে পড়েছি, অনেকটাই সকাল, প্রায় 4:45টার মতো বাজে। তো বাইরে প্রচুর নয়েজ হয় যখন ভয়েস দিতে যাই, সেই জন্য বারবার কাট করতে হয়। তো উঠে পড়েছি, উঠেই কিন্তু এই রুমে আজকে শুয়েছিলাম নিচে, তো বিছানাটা কিন্তু উঠিয়ে নিচ্ছি। তো বিছানা বলতে এমনিতেই খালি নিচে শুয়ে পড়ি, ফ্লোরটা মুছি, এতটা পরিমাণ গরম। তো যাই হোক, সকালের টাইমটা দেখিয়ে দিলাম। আর বাইরে কিন্তু এখনই মনে হচ্ছে সূর্য উঠে পড়লো। তো গরমের দিন রাত্রিটা হয় কি ছোট, আর ঘুমাতে ঘুমাতে অনেকটাই লেট হয়, কিন্তু ঘুমও কিন্তু সেই একই সময় আমার ভাঙে, হয়তো 5টা, হয়তো 4:30, নয়তো 4:45। এর মধ্যে আমার ঘুম ভেঙে যায়। তো যাই হোক, উঠে পড়েছি, উঠেই একদম সোফা টোফা ঘরটা একটু ক্লিন করে নিলাম। সকালে ঘুম থেকে উঠলেই এরকম আগোছালো থাকে, তো রাতে গুছিয়ে রাখলেও এইভাবেই থাকে রুমটা। তো এখন ঝাড়ু দিয়ে দিয়েছি একটু ভালো করে, তারপর হয়েছে কি ঘরটা কিন্তু একটু পরে মুছবো। তো একটু ছাদ থেকে ঘুরে আসি, আর তার আগে দরজায় একটু জল ছিটা তো দিতেই হবে। তো যখন আমাদের মাটির ঘর ছিল, তো আমরা তো ঘুম থেকে উঠে এরকম ঘরটা লিপে দিতাম, মানে দরজার সামনেটা। তো এখন তো ঘর মুছতে হয়, আর আগের মতো হয়তো কাজও করতে হয় না। তো তারপর চলে এসেছি ছাদে। আগে হয়তো উঠান ঝাড় দিতাম, আর এখন ছাদটা ঝাড় দিই, কিন্তু ছাদ কিন্তু প্রতিদিন ঝাড় দিতে হয় না, 2-3 দিন পর পর দিলেই বাস হয়ে যায়। আর বৃষ্টি হলে বেশি নোংরা হয় আর কি। আর পরিষ্কার না থাকলেও দেখবে ছাদটা আসলে ভালো লাগে না। আর একটু ঝাড়ু দিয়ে রাখলে, পাতা বা অন্য কিছু না থাকলে, একদম যখন ক্লিন থাকে খুব ভালো লাগে, খালি পায়েও হাঁটা যায়। আর আজকে এত সুন্দর ফুল ফুটেছে না, কি বলবো তোমাদের। প্রকৃতির সাথে সাথে এত সুন্দর ফুল, সকালটা কিন্তু একদম জমে গেছে। কত যে ফুল ফুটেছে, আজকে তো মনে হচ্ছে এক ঝাঁকি ফুল হয়ে যাবে। আর এই গাছটার মধ্যে প্রতিদিন, কালকে 2টো, আজকে 3টে, তারপরে 4টে, রোজ এরকমভাবে ফুটছে। পুরো এক থোকা হয়ে গেছে, কি সুন্দর লাগছে সকালটা, তাই না? আর আজকে কিন্তু একটা নতুন ফুলও ফুটেছে, এই যে রেন লিলি। তো এই যে সূর্যি মামাকেও দর্শন করে নিলাম নমস্কার করে। এখানে পাখিদের দানা দিয়েছি, আর দেখতে পাচ্ছি যে বেগুন হয়েছে। তো বেগুন গাছটি একটু বেশি খারাপ হয়ে গেছে। তো যাই হোক, খারাপ হলেও কিন্তু গাছের বেগুন বলে কথা, একদম সার ওষুধ কিচ্ছু নেই, এগুলা তো খেতেই হবে। তো যাই হোক, চলে এসেছি ঘরে। এসে কিন্তু ঘরটা মুছে নেব ভালো করে। আর যেহেতু অম্বুবাচী, সকাল সকাল স্নান তো করতেই হবে। তো আজকের সকালে দেখা যাক স্নানটা কখন হয়, তো সেটাও বলছি। এই যে অনেকক্ষণ পর কিন্তু স্নান করেছি। কেন? তো অম্বুবাচীর 3 দিনের মধ্যে একদিন তো দুধ বা দই দিয়ে দিতে হয়। তো সকালে যে বলেছিল কাকু আজকে সকাল দুধ দেবে, তো দুধের আশায় কিন্তু এতক্ষণ ধরে আমি বসেছিলাম। বসে প্রায় 1 ঘন্টার মতো এক্সারসাইজ করেছি, বসে থাকিনি। তো এটা তো আমাকে করতেই হবে, যেহেতু কালকে আমি করিনি, আজকে অবশ্যই করব, আর করে নিয়েছি। তো যাই হোক, ওই দিক থেকে তো বললাম দুধ তো পাওয়া যাবে না, দই নিয়ে আসতে। তো মা দোকান থেকে দই মিষ্টি নিয়ে আসছে, আর ফল তো কালকেই আনা হয়েছিল, এখন ঠাকুর পূজাটা দিয়ে দেব। তো অম্বুবাচী 3 দিন সিঁদুর আলতা পরতে হয় ভালো করে, বেশি করে একটু লাগাতে হয় আর কি। তো কপালে সিঁদুর পরতে পারি না, তো তাও একটু আমি দিলাম।
তো ঠাকুর ঘরের কাজ তো স্নান না করে করা যায় না, তো ঠাকুর ঘরটাও কিন্তু মুছে নিয়েছি। আর এই যে ফুল তুলতে এসে কতটা খুশি হচ্ছে, আবারও ক্যামেরাটা নিয়ে আসলাম তোমাদের দেখানোর জন্য। আর হ্যাঁ, পরে দেখতে পেয়েছি যে সাদা ফুল তো 2টা ফুটেছিল, আমি কিন্তু দুপুরবেলায় দেখতে পেয়েছি। তো সাদা ফুল 2টা একদম মনেই ছিল না। তো সূর্য দেবতাকে কিন্তু জল চড়িয়ে দিলাম, কারণ এতটাই রোদ্দুর। আর আজকে যেহেতু মঙ্গলবার আর রবিবারে জল চড়ানো সূর্যদেবকে খুবই ভালো। অন্যান্য দিন তুমি দিলে দাও, না দিলে নেই, কিন্তু এই 2টা দিন দেওয়ার চেষ্টা করো সবাই। তো সকালবেলা আমরা অনেক তাড়াহুড়ায় থাকি, কিন্তু কিছু কাজ কিছু নিয়ম করলে না সত্যি সংসারের মঙ্গল হয়, আর তাতে লক্ষ্মীশ্রীও কিন্তু থাকে। তো আমি আমার জীবনে যা করে থাকি লাইফস্টাইল ব্লগে, সেই সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। আর কিছু কিছু টিপস যেটা করে সত্যি কোনো উপকার হয় তাহলে কিন্তু বলি, তবে এভাবে আমি বলি না। তো এই যে ঠাকুরের সমস্ত কিছু তৈরি করে নিয়েছি, আর এখন ঠাকুর সেবা দিয়ে দেব। আর ঠাকুর সেবা দেওয়া হয়ে গেছে আমার। আর এখানে ঘরে একটু ধনু জ্বালিয়েছি, আর ধনু জ্বালালে বেশ ভালোই লাগে। তো এই যে প্রসাদ, আর একদিন তো খেতেই হবে, আম দুধ দই বলো এসব খেতে হয় আম্বুচির মধ্যে। আর খাওয়া কিন্তু পেটের জন্য খুবই ভালো। আমাদের শাস্ত্র মতে বলতেই পারো খাওয়া কিন্তু খুবই ভালো। তো যাই হোক, আমরা খেয়ে নিয়েছি সবাই মিলে। তো বাচ্চারা খায় না, ওদেরকে এভাবেই দিয়েছি। আর আমরা 3জনা চিড়া মুড়ি দিয়ে কিন্তু খেয়ে নিয়েছি। তো সকালের এটাই ব্রেকফাস্ট ছিল। তো সবাই চা খেয়েছে, আর আজকে আমি আর চা খেলাম না। তো যাই হোক, চা না খেলেও হয়ে যায় এখন, যেহেতু বেশি গরম। তো এখানে কিন্তু বেগুন ভাজাটা বসিয়ে দিলাম, আর রান্না করব লতি আর ডিম আলু তো সেদ্ধ করে নিয়েছি। তো প্রতিদিনের ডেইলি লাইফস্টাইল ভালো লাগুক আর না লাগুক, আমি কিন্তু ভালোবেসেই কাজগুলো করি, আর সেই মতে ভালোবেসেই কিন্তু ভিডিও বানাই। জানোই তো প্রতিদিনের লাইফস্টাইল ব্লগ বানাতে কতটা পরিশ্রম, আমরা যারা কাজ করছি তারা কিন্তু অবশ্যই জানে। তো যাই হোক, ভিডিওটি তোমাদের যদিও ভালো লাগে, কোনো নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটির পাশে থেকে আমাকে একটু ভালোবাসা দিয়ে যেতে পারো। তো যাই হোক, এখানে কিন্তু ডালটা আমার হয়ে গেছে, আর বাচ্চাদের স্কুলের টাইম হয়ে গেছে। মানে কতটা তাড়াহুড়ার মধ্যে রান্না করতে হয় এটা কিন্তু আমরা গৃহিণীরা সবাই জানি। তো ওইদিকে ওদেরকে খাইয়ে দাইয়ে ওরা স্কুলে চলে গেছে, আর আমার রান্না বান্না সমস্ত কিছু শেষ। ওভেনটাও পরিষ্কার করে নিয়েছি, আর কিন্তু এখন ঘরটা মুছে নেব, রান্নাঘরটা। তো তারপর এখন একান্তই ঘরদোর ভালো করে কিন্তু গুছিয়ে নেব 1 ঘন্টা সময় হাতে নিয়ে।
তো ঘরে যতক্ষণ থাকে ওরা ঘর দুয়ার গোছালেও কোনো ইয়ে নেই, আবার একটু পরে আবার সেই অবস্থায় হয়ে থাকে। আর যেহেতু স্কুলে চলে গেছে অনেকটা সময় কিন্তু গোছানোই থাকবে, আবার যখন স্কুল থেকে আসবে আবার সেই। তো যাই হোক, তাই বলে কি আর আগোছালো রাখা যায় বলো তো? ভালো লাগে না, না? তো ঘর তোর গোছানো থাকলে কিন্তু ভালো লাগে। তো আর একটু ঝাড়াঝুড়ি করে নিচ্ছি, মোছামুছি না করলেই বা না হয়। কালকে যেহেতু করিনি এই রুমটা, তো আজকে তো করতেই লাগবে। তো প্রতিদিন তো আর করি না, এক রুমে এটা করি আর এক রুমে ওইটা করি। আর এদিকে কিন্তু ভিডিও চলছে, এই যে খাস্তা গজা, তো একটার পর একটা ভিডিও চলছে ওইদিকে, আর আমি কিন্তু আমার কাজ করেই যাচ্ছি। তো চলে এসেছি আর একটা রুমে। এসেই দেখো আমার ছেলের কাণ্ড, ছোট ছেলে কত কিছু যে বানায় ও কাগজ দিয়ে। এই যে বাটারফ্লাই বানিয়েছে, তারপর গ্লাভস বানিয়েছে, তারপর বোতল কেটে কি না কি যে বানাতে থাকে সারাটা দিন, মানে ঘর ভর্তি হয়ে যায় ওর আবর্জনা বানাতে বানাতে। কত যে আমি ফেলি কি বলবো। আর সমস্ত কিছু কিন্তু ফেলা যায় না, আবার ফেলার সাথে সাথে খুঁজতে থাকে। তো যা কিছু ফেলার তো ফেলতেই হবে, না হলে ঘর দূর কি নোংরা লাগে বলো তো। আর এই যে টেবিলটা একটু ভালো করে মুছে নিচ্ছি, অনেক দিন হয়েছে মোছা হয়নি, তো ভালো করে একটু মুছে আবার কভারটা দিয়ে ঢেকে রাখবো। ঘরদোর একদম গোছানো পরিপাটি থাকলেই কিন্তু বেশ ভালো লাগে। আর এদিকে আর কার ভিডিও চলছিল ভুলে গেছি, কিন্তু নামটা দেখলে হয়তো চিনতে পারবে। তো এভাবে একটার পর একটা কিন্তু চলছিল, আর আমি একটু একটু তোমাদের দেখিয়েও দিলাম। তো সব সময় কিন্তু ভিডিওতে বড় বড় কমেন্ট করা সম্ভব নয়। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো।